রাজ্যে আর কোনো জেলা পরিষদই বিরোধীদের হাতে থাকলো না। 2013 পঞ্চায়েত নির্বাচনে 4টি জেলা পরিষদ দখল করেছিল বিরোধীরা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি। 2011 ক্ষমতায় আসার পর প্রথমে উত্তর দিনাজপুর জেলা পরিষদ দখল করে তৃণমূল। দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তনের পর বিরোধীদের দখলে থাকা মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদও দখল করে নিয়েছে তারা। আর এবার মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের হাত থেকে নিজেদের দখলে নিয়ে নিল তৃণমূল। বিরোধীদের প্রশ্ন, অন্যের ঘর ভাঙিয়ে ক্ষমতা দখলের পর তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখে কি আদৌ নীতি, নৈতিকতা, আদর্শ এসব কথা মানায়? তৃণমূল বলছে মানুষ তাদের 211টা আসন দিয়েছে, কিন্তু এই মানুষই তো মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস এবং বামেদের ভোট দিয়েছে। তাহলে সেই মানুষের রায়কে উপেক্ষা করে কেন ঘুরপথে ক্ষমতা দখল করছে তৃণমূল? প্রশ্ন বিরোধীদের। যারা এটা করছে তারা নিজেরা রাজনীতির চেতনা সম্পন্ন মানুষ নিশ্চয়ই নয়, ক্ষমতা দখলদারি তার চেষ্টা চলছে। তৃণমূল অবশ্য বলছে যা হচ্ছে সবই নিয়ম মেনে, উন্নয়নে সামিল হতেই মানুষ তৃণমূলে আসছে। দুহাত ভরে তারা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ কংগ্রেসকে দেওয়া সত্ত্বেও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তারা চান যে আগামী 2018 সাল পর্যন্ত জেলা পরিষদটা ভালো করে কাজ করতে। সব মিলিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। এবিপি আনন্দ।